কাছে আমি অনুরোধ করে বলি, মা তোমরা যদি 4টা আমল জিন্দেগিতে করে যেতে পারো মা, তাহলে জিন্দেগিতে কোনোদিন আমার আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারে না। মা বোনদের আমল কম, 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে, আমার দয়ার মাওলা, আমার দয়ার মাসুক ওই মায়ের কবরের আযাব মাফ করে দিয়া আমার আল্লাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিবে। মা হাসরের দিনে মিজানের পাল্লায় মাকে সহযোগিতা করিয়া আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, মা তুমি পাঞ্জেগানা নামাজ পড়বে, নামাজের কোনো ত্রুটি করবে না। আমার দেশের মায়েরা আছে দেখবেন গোবরের হোসা টানে, ডালি টানে, আছে না নাই? মাজায় করে মাটি কাটে, কত জুলুমের কাম করে, সেই সময় সমস্যা নাই। কিন্তু যখন নামাজ পড়বার যায় আমার মায়েরা তখন বসে থেকে নামাজ পড়ে। কতক্ষণ আছে না নাই? মেয়েরা অন্য সময় খুব শক্তি, কিন্তু নামাজের গেলে পরে বসে বসে নামাজ পড়ে। বসে বসে বিনে উজুরে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলা হবে না। এই জন্য মা বোনদেরকে বলি, মা 1 নাম্বার আমল হলো নামাজ পড়তে হবে। দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন, খুজুর সাথে নামাজ পড়বেন, পর্দা শরীরটা আবৃত করে নামাজ পড়বেন। আমার দেশের কিছু মায়েরা আছে নামাজ ঠিকই পড়ে, কিন্তু নামাজের ভিতরে তাদের পর্দা নাই, আছে নাকি? নামাজের ভিতরে তাদের পিঠ পেট দেখা যায়, নামাজের ভিতরে দেখবেন বেপর্দা দেখা যায়, মাথার চুল দেখা যায়। মা মাথার চুল যদি কিঞ্চিত পরিমাণ বের করো মা, তোমার নামাজ হবে না। এই জন্য পুরা শরীরটা আবৃত করিয়া আমার মা আপনি নামাজ পড়বেন। মা বোনদের 1 নাম্বার আমল হলো নামাজ পড়তে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 নাম্বার আমল, মা যদি রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে রমজান মাসের সিয়াম পালন করা লাগবে, তার মানে রোজা রাখতে হবে। আমার মা বোনেরা অন্য আমল যদিও না করতে পারে, কিন্তু রোজা রাখার বেলায় মা বোনেরা শক্ত বেশি, আছে না নাই? স্বামীর সাথে কাজা করেও দেখবেন মা বোনেরা কি করে, স্বামীর সাথে কাজা করেও দেখবেন আমার দেশের মা বোনেরা না খায়া রোজা পালন করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য মা বোনদের 2য় আমল হলো কি করতে হবে? রমজানের সিয়াম পালন করতে হবে। যাকাত যদি ফরজ হয়, সম্পদের মালিক যদি হও মা, যাকাত আদায় করতে হবে। হজ যদি ফরজ হয়ে থাকে মা, হজ করতে হবে। 4 নাম্বার আমল, মা স্বামীর সেবা করা লাগবে। নামাজ পড়ে, দানও করে, যাকাতও দেয়, হজ করারও ইচ্ছা আছে, কিন্তু স্বামীর খেদমতের বেলায় গেলে চুলকানি আরম্ভ হয়ে যায়। কথা কান না কে? স্বামীর খেদমত, এই ওয়াজ শোনার সাথে সাথে আমার মা বোনদের অ্যালার্জি শুরু হয়। কথা কান না কে? স্বামীর সামনে জীবনে সাজা গুজে আসবি না। স্বামী কিভাবে খুশি হবি, কিভাবে থাকলে খুশি হবি, এই চিন্তা নাই, খালি স্বামী করে সন্দেহ করে, আছে না নাই? মনে করেন আপনি অফিস থেকে বাড়িতে গেছেন, বাড়ির যা মোবাইলটা এরকম করে খাটের উপরে বা সোফার উপরে থুইয়া আপনি বাথরুমে একটু ফ্রেশ হতে গেছেন, এর মধ্যে আপনার মোবাইলে রিং বাজে উঠছে। যদি রিসিভ করার পরে মোবাইলে যদি খালি মিয়া মানুষের কণ্ঠ পায়, তাহলে আপনার 14 গোষ্ঠী 6 শ্বাস করে দিবি, আছে না নাই? এ কথা কেন, আছে না নাই? হ্যাঁ, মা বোনদের সন্দেহেরও বেশি। তো স্বামী কিভাবে খুশি থাকবি, কিভাবে স্বামীকে খুশি করব, এ টেনশন নাই। দেখবেন বাহিরে যখন বের হয় কত রকমের মেকআপ করে, সাজগুজ করে, নতুন কাপড় পরে, কিন্তু স্বামীর বিছানায় যখন যায় দেখবেন তিলা ধরা ব্লাউজ, গাও ঘামে এমন পোষা দুর্গন্ধ বাড়ছে, এটি ফাটা ওটি ছেঁড়া, এরকম ব্লাউজ পরে আর কামিজ পরে যায়। কথা বল না কেন? শুবের গেলে গায়ের গন্ধ রয়েছে ওই মুখ, এ কথা বল না কেন? আর বাহিরে যখন বের হয় কত রকমের দামি দামি সেন্ট মারে, এ কথা বল না কেন? কেরে মেকআপ কিনে দিলাম আমি, সেন্ট কিনে দিলাম আমি, ভালো শাড়ি কিনে দিলাম আমি, আর ওই দেখা হলো রাস্তার মানুষের। কথা বল না কেন? আর আমার ভাগ্য হয় না ওই সেন্ট তো নাকে নিব, ওই ঘ্রাণ আমার ভাগ্য হয় না, আমার ভাগ্য হয় না আমার বউ একটু দামি শাড়িটা পরে আমার সাথে আমার কাছে আসুক, এ ভাগ্য আমার হয় না। কথা বল না কেন ভাই? অথচ আমার মা বোন স্বামীর কাছে না গেলেও দেওরের কাছে ঠিকই যায়। কথা বল না কেন? আমার মা বোন, আমার বোনেরা
নিজের স্বামীর কাছে সাজুগুজু করে না গেলেও বাজারের লোকের কাছে ঠিকই যায়। কথা কান না কয়, এ বাড়ির থেকেও বাড়ির যাবি, তাও দেখবেন যদি পুরানা ওড়না থাকে ওটা খুলে ভালো একটা ওড়না পরবি। কথা কান না কয়, মেক্সি যদি একটু পুরাতন হয় তাহলে একটু ভালো হলেও যেটা ধোয়া আছে সেটা পরে। কথা কান না কয়। আর তোমার স্বামী যার দোয়া পেলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবি, সেই স্বামীর কাছে আসে তিলা ধরা পেটিকোট পরে। কথা কান না কয়, তিলা ধরা মেক্সি পরে, এমন দুর্গন্ধ যে কাছে যাওয়া যায়। কি বাবাজি, ঠিকই, হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই জন্য বলি মা বোনেরা, আপনাদের চতুর্থ নাম্বার আমল দিয়া দিলাম, মা স্বামীর খেদমত করা লাগবে। কার খেদমত? কথা বলেন, কার খেদমত? স্বামীর খেদমত করা লাগবে। আমার মা বোনেরা যদি স্বামীর খেদমত করতে পারে, স্বামীর দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই আমার মা বোনদের জন্য কিসমত খুলে যাবে, আমার আল্লাহ তারে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ।